নমস্কার। মাতৃ আরাধনায় সবাইকে স্বাগত জানাই। আমাদের মনে প্রশ্ন জাগে, কেন শ্রী শ্রী মায়ের এত ব্যাকুলতা সন্তানের কাছে মাতৃরূপে প্রকটিত হওয়ার জন্যে, তাদের মুখে মা ডাক শোনার জন্যে? শুধুই কি নিজের তৃপ্তির জন্যে? কিন্তু যিনি সারা জীবনে কোনো কিছুই নিজের জন্যে করেননি, নিজেকে মুছে দিয়েই যার আনন্দ, আত্মবিলুপ্তি যার সাধনা, তিনি মাতৃ সম্বোধন শোনার জন্যে কিংবা নিজের পরিতৃপ্তির জন্যে ব্যাকুল, এটা তো বিশ্বাসযোগ্য নয়। মা ডাক শুনতে চাইতেন এই জন্যে যে তিনি জানতেন তাকে মা বলে চিনলে সন্তানেরই কল্যাণ। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ভুবন মোহিনী মায়া লজ্জায় মুখ লোকান শুধু তখনই যখন তাকে মা বলে ডাকা হয়। আর সাধনায় সিদ্ধ হতে হলে, মুক্তি লাভ করতে গেলে মায়াদেবীকে প্রসন্ন করতে হবে। সেই সাক্ষাৎ মহামায়া সারদা দেবী রূপে অবতীর্ণা। মহামায়া স্বয়ং মাতৃমূর্তি পরিগ্রহ করেছেন জগতের কল্যাণের জন্যে। সেই অতি স্পষ্ট মাতৃ প্রতিমাকেও যদি আমরা মা বলে চিনতে না পারি, তবে আমাদের মতো দুর্ভাগ্য আর কার? তাই সারদা দেবীর এত ব্যাকুলতা মা ডাক শোনার জন্যে, আমাদের পারমার্থিক কল্যাণের জন্যে তার এই মাতৃত্বের আকুতি। শ্রীরামকৃষ্ণ এই ব্রত সাধনের জন্যেই তাকে রেখে গিয়েছিলেন। তাই গৃহকর্মে ব্যস্ত থাকার সময়ও মাঝে মাঝে আপন মনে তিনি বলতেন, ছেলেরা তোরা আয়। দেবী না মানবী কি বলবো তাকে? যদি দেবী বলি ভুল বলা হয়, কারণ দেবী কি এমন আটপৌরে হয়? এত কাছের হয়? ভালো মন্দ, পাপী পুণ্যবান সকলের জন্য কি দেবীর কৃপা এইভাবে প্রত্যক্ষ হয়ে ওঠে? এমন মানবিক গুণ কি দেবীর মধ্যে থাকে? আবার যদি মানবী বলতে চাই, তবে অসম্পূর্ণা বলা হয়, কারণ এমন অলৌকিক ভালোবাসা, এমন অসম্ভব ধৈর্য, ক্ষমা, সহিষ্ণুতা, পবিত্রতা, এ কি মানুষের হয়? দেবী ও মানবী ভাবের সমন্বয়ে সারদা দেবী এক অনন্য চরিত্র। তিনি নিজেই তার উপমা, কোনো বিশেষণে তাকে বিশেষিত করা যায় না। নিবেদিতা তাকে দেখেছেন বিধাতার আশ্চর্যতম সৃষ্টিরূপে, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের আধার রূপে। গঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদুমন্দ বাতাস, সূর্যের আলো, বাগানের সৌরভ, এসব নিঃশব্দ বস্তুর মধ্যে নিবেদিতা সারদা দেবীর আংশিক উপমা খুঁজে পেয়েছেন। শ্রী শ্রী মায়ের নীরব শান্ত জীবন তাকে মনে করিয়ে দিয়েছে যে ভগবানের মহান সৃষ্টিগুলির সবগুলি ওই একই তাদের বৈশিষ্ট্য, শান্ত নীরবতা। মিস ম্যাকলাউড মায়ের শান্ত নীরব জীবনের মাধুর্যে মুগ্ধ হয়েছিলেন। মায়ের দেহরক্ষার পরে মিস ম্যাকলাউড স্বামী শারদানন্দজিকে একটি চিঠিতে লিখেছিলেন, সেই নির্ভীক শান্ত তেজস্বী জীবনের দীপ্তি তাহলে নির্বাপিত হলো, আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গেল আগামী 3000 বছরে নারীকে যে মহিমময় অবস্থায় উন্নীত হতে হবে তারই আদর্শ। স্বামীজি জগতের সভ্যতা ভাণ্ডারে ভারতের অবস্থানের কথা বলতে গিয়ে বারবার একটি উপমা ব্যবহার করেছেন। শিশির বিন্দু রাত্রে ফুলের উপর এসে পড়ে যখন সকলে ঘুমোয়। সকালে উঠে আমরা বাগানে প্রস্ফুটিত ফুলগুলিকে দেখি, কিন্তু যে শিশির বিন্দু সারা রাত ধরে সকলের দৃষ্টির অগোচরে ফুলগুলিকে ফুটে উঠতে সাহায্য করে, তাকে দেখি না। ভারতের অবদান ওই শিশির বিন্দুর মতো নীরবে সকলের অগোচরে ভারতবর্ষ জগতে মহান আদর্শের পুষ্পরাশি ফুটিয়ে চলেছে। এই শিশির বিন্দুর উপমা মায়ের জীবনের সঙ্গে খুব মেলে। সকলের দৃষ্টির অগোচরে লুকিয়ে থেকে নিজেকে সম্পূর্ণ মুছে ফেলে মা শুধু একটি আদর্শ জীবন যাপন করে গেছেন, যে জীবন শান্ত, নীরব এবং ভালোবাসায় ভরপুর, যে জীবনের সর্বশেষ বাণী কেউ পর নয়, জগৎ তোমার।
এই বাণী ভারতবর্ষের বাণী, বসুদৈব কুটুম্বকম। সারদা দেবী এই ভারতবর্ষের প্রতীক। নমস্কার।